আসসালামু আলাইকুম সবাইকে আজকের ইংরেজি সাহিত্যের ক্লাসে সুস্বাগতম। শুরু করছি আজকের ক্লাস। উইলিয়াম বাটলার ইয়েটস। আমরা সংক্ষেপে এই রাইটারের নাম জানি ডব্লিউ.বি. ইয়েটস। উইলিয়াম বাটলার ইয়েটস। এই সাহিত্যিকের সম্পর্কটা রয়েছে বাংলাদেশের রাইটার পর্যন্ত, অর্থাৎ আমরা জানি যে উনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি অনুবাদ করেছেন সং অফ অফারিংস নামে। সো এছাড়াও আমরা এই সাহিত্যিকের বিস্তারিত একটু ধারাবাহিকভাবে জানার চেষ্টা করি। প্রথমে আমরা সাহিত্যিকের পরিচয় সম্পর্কে একটু জানব। এখানে অল্প কিছু লেখা আছে, এটা একটু আমরা পড়ে নিব, দেখব এখান থেকে কোনো জরুরি তথ্য আছে কিনা যেগুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন হতে পারে। উইলিয়াম বাটলার ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটস 1865 সালের 13 জুন আয়ারল্যান্ডের অন্তর্গত ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। আয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। বাবা জে.বি. ইয়েটস ছিলেন হচ্ছে প্রি রাফায়েলিট চিত্রশিল্পী। এগুলো আমাদের লাগবে না, উনি মারা গেছেন 1939 সালে। সো আমরা এখান থেকে একটা তথ্য আমাদের চাকরিতে বা পরীক্ষায় আসার মতো দেখছি না, জাস্ট একটু মনে রাখার জন্য বলছি যে ডব্লিউ.বি. ইয়েটস হচ্ছে 1865 সালে যার জন্ম। এতটুকু দ্বারা আপনি মনে রাখতে পারেন যে উনি হচ্ছে 19 শতকের কবি, অর্থাৎ 19th সেঞ্চুরিজের তার উত্থান এবং এই রাইটার সম্পর্কে যা যা আছে আমরা এই শতাব্দীতে পাবো। জ্ঞান ও কর্মজীবন। ডব্লিউ.বি. ইয়েটস 3 বছর ধরে এরাম্মাস স্কুলে চিত্রাঙ্কনে পড়াশোনা করেছেন। তাহলে আমরা আরেকটা তথ্য এখান থেকে নিলাম যে উনি পড়াশোনা করেছেন চিত্রাঙ্কনে। লেডি গ্যাগরির সহায়তা আইরিশ ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন। তার মানে ওনার যেহেতু আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম, তার মানে উনি এখান থেকে আমরা একটা ছোট্ট তথ্য নিতে পারি, আইরিশ নাট্যশালা বা আইরিশ নাট্যশালায় কাজ করেছেন নিচের কোন রাইটার? আনসারটা হবে ডব্লিউ.বি. ইয়েটস। ইংল্যান্ডে আইরিশ লিটারেরি সোসাইটি তৈরি করেছেন। আবার দেখেন ইংল্যান্ডে আইরিশ লিটারেরি, অর্থাৎ আয়ারল্যান্ডের ডাবলিনে যার জন্ম সে হচ্ছে আইরিশ লিটারেরি সোসাইটি তৈরি করেছে। 1929 সালে আইরিশ ফ্রি স্টেটের সিনেট ছিলেন। এগুলো লাগবে না, এগুলো সব হচ্ছে অতিরিক্ত তথ্য যা আমাদের কোনো প্রয়োজন নেই। এই রাইটার সম্পর্কে সবচেয়ে প্রয়োজনীয় তথ্য হচ্ছে এখানটাতে তার উপাধি সমূহ, কারণ আমরা দেখেছি বিসিএস এর কোশ্চেন রিসার্চ করে যে সাহিত্যিকদের উপাধি আমাদের বিভিন্ন সময়তে চলে আসে। সো উপাধিগুলো কি কি আছে? ইনি একজন আইরিশ কবি এবং নাট্যকার, প্রথম কথা। বিংশ শতাব্দীর ইংরেজি সাহিত্যের প্রধানতম ব্যক্তি। এখন তাকে কেন বিংশ শতাব্দীর কবি বলা হলো? আমরা একটু হবে 19 সেঞ্চুরিজ বললাম। বিংশ শতাব্দী বলার কারণ 1939 সালে তার মৃত্যু, অর্থাৎ উনি এই 1900 থেকে 1939-এর মধ্যেই তার সাহিত্যগুলো বেশি প্রসিদ্ধ পেয়েছে। দ্যাটস ওয়াই 1900 সাল পরে যাওয়া মানে এটাকে বলা হয় বিংশ শতাব্দী বা 12th সেঞ্চুরি, হ্যাঁ তাই না? তাহলে আনসার হবে 20th সেঞ্চুরি। সো 20th সেঞ্চুরি বা বিংশ শতাব্দীর রাইটার হিসাবে তার বেশি পপুলারিটি আছে। সো এইদিকে সবচেয়ে বড় পরিচয় 1923 সালে তিনি নোবেল পুরস্কার পান। 1923 সালে। সো কোন রাইটার নোবেল অ্যাওয়ার্ডেড রাইটার? সে হচ্ছে, বলেন সে কে? আইরিশ রাইটার ডব্লিউ.বি. ইয়েটস। সাহিত্যকর্মে তিনি ইউজ অফ সিম্বলিজম অর্থাৎ মিস্টিসিজমের জন্য বিখ্যাত। মিস্টিসিজম আর হচ্ছে সিম্বলিজম অর্থাৎ প্রতীকীর জন্য সে প্রতীকী স্টাইলে লেখালেখি বেশি করতেন। আর বাংলাদেশের সাথে এর সম্পর্ক হচ্ছে তিনি 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ করেন বা ট্রান্সলেটিং গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি অনুবাদের সালটা আমাদের বিভিন্নভাবে বাংলা সাহিত্যেও কিন্তু আসে, 1910 সাল। এই 1910 সালটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে ডব্লিউ.বি. ইয়েটসের সাথে আমাদের রবীন্দ্রনাথের সম্পর্ক হচ্ছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুবাদ করেন এবং অনুবাদ করেছেন হচ্ছে 1910 সালে। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। সবচেয়ে বেশি কাব্যগ্রন্থ আমরা এই রাইটারের পাবো আজকে যে তিনজন পড়ব। সো উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আপনারা একটু স্টার্ট দিবেন, আমি যেগুলো একটু বেশি পড়তে বলবো সেইগুলো পড়তে হবে। এ প্রেয়ার টু মাই ডটার, এ প্রেয়ার ফর মাই ডটার, এটা একটু পড়বেন, স্টার্ট দিবেন। ইন দ্য সেভেন উডস, এটা হালকা পড়লে হবে। রেসপন্সিবিলিটিস, দ্য রিসারেকশন, দ্য টাওয়ার, ওয়ান্ডারিং অফ অরিজিন, ওয়াইন্ড অ্যামং ড্রিডস, দ্য ওয়াইন্ডিং স্টার্স অ্যান্ড আদার পোয়েমস। এই তো এই মোটামুটি 4-5টা কাব্যগ্রন্থ কিন্তু। সো এই যে কাব্যগ্রন্থগুলো বা কাব্য সংগ্রহ, এই কাব্যগ্রন্থগুলো আপনাদের যেমনটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন উল্লেখযোগ্য কবিতা। সো কাব্যগ্রন্থগুলো একবার একটু দেখে নেন। প্রেয়ার ফর মাই ডটার্স অর্থাৎ আমার কন্যার জন্য প্রার্থনা, এটা কে করেছেন? ডব্লিউ.বি. ইয়েটস। ইন দ্য সেভেন উডস, ডব্লিউ.বি. ইয়েটস। রেসপন্সিবিলিটিস, ডব্লিউ.বি. ইয়েটস। দ্য ওয়াইন্ড অ্যামং দ্য ব্রিজ, কে করেছেন এটা? ডব্লিউ.বি. ইয়েটস। ওকে,
আমরা এখন আরেকটু অগ্রসর হই। উল্লেখযোগ্য কিছু কবিতা রয়েছে যেগুলো বিখ্যাত কবিতা বলতে পারি। দ্য লেক অফ ইনস্প্রি, এইটা থেকে বারবারই কোশ্চেন আসে, কি আসে সেটা আমরা দেখবো একটু পরে এমসিকিউতে গেলেই। সেইলিং অফ বাইজান্টিয়াম, এই যে স্টারটা বারবার আসে, স্টার হচ্ছে একটা কবিতা, এটা আপনাকে মনে রাখতে হবে। স্টার পয়েটের রচয়িতাকে, আনসার হচ্ছে W.B. Yeats। দ্য সেকেন্ড কামিং, ওয়াইল্ড সোয়ান অ্যাট স্কুল, এ ফুল মুন অ্যাট মার্স, এটা লাগবে, ফুল মুন অ্যাট মার্স। আর হলো নো সেকেন্ড ট্রয় সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। এই সমস্ত কবিতাগুলোই হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। আর W.B. Yeats এর এই কবিতাগুলো থেকে এখন বারবার বিভিন্ন লাইন পর্যন্ত তুলে দিচ্ছে। সো আপনারা যখন কোটেশন সাইটটা পড়বেন তখন এই কবিতার লাইনগুলো বারবার রিডিং করে মাথায় রাখার চেষ্টা করতে হবে, কারণ লিটারেচারের কোশ্চেন এখন তুলনামূলক আস্তে আস্তে একটু কঠিন করার চেষ্টা করছে। তাহলে আমরা কবিতাগুলো আরেকবার একটু দেখে নেই। দ্য লেক অফ ইনস্প্রি, স্টার, এরপরে এ ফুল মুন ইন মার্স এবং নো সেকেন্ড ট্রয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে নো সেকেন্ড ট্রয় সম্পর্কে একটু বিস্তারিত জানবো, তারপর সরাসরি এমসিকিউতে চলে যাব। কবিতার মূল বিষয়বস্তু, এই যে নো সেকেন্ড ট্রয়, এই কবিতার মূল বিষয়গুলো কি? নো সেকেন্ড ট্রয় কবিতাটি কবি ইয়েটস মডগনকে উপলক্ষ করে রচনা করেছেন। এটা কাকে উপলক্ষ করে রচনা করেছেন সেইটাও কিন্তু একটা কোশ্চেন, যে W.B. Yeats এই কবিতাটি অর্থাৎ নো সেকেন্ড ট্রয় এই কবিতাটি মডগনকে উপলক্ষ করে রচনা করেছেন। কবিতার শুরুতেই কবিতার প্রেমিকাকে লক্ষ্য করে উচ্চারণ করেন বেদনা ভরা উক্তি। কবিতার প্রেমিকাকে দোষারোপ না করেও প্রেমিকার কঠিন মনের নানা দিক, বিশেষ করে তার প্রতারণার নানা কৌশল উল্লেখ করেছেন। কবি অসাধারণ রূপসী মডগনকে তুলনা করে, কবি অসাধারণ রূপসী মডগন, তার মানে আমরা বুঝতে পারছি মডগন হচ্ছে তার অ্যাক্ট্রেস। আচ্ছা, তাকে উপলব্ধি করে তার তুলনা করেছেন স্পার্টার রানী হেলেনের সাথে। তার মানে এই মডগনের সাথে তুলনা করেছেন স্পার্টার রানী হেলেনের সাথে। আমরা জানি যে ট্রয় সিনেমা অনেকে দেখেছি, সেখানে হচ্ছে স্পার্টার রানী ছিলেন হেলেনের কারণে যেমন ট্রয় নগরী ভস্মীভূত হয়েছিল, তেমনি এই রমণী কোনো ট্রয় হতে হয়তো জ্বালিয়ে দিতে পারত। কোন রমণীর কথা বলতেছে? ওই যে মডগনের কথা বলতেছে। কবি বলতে চান তার প্রেমিকা তার রূপশিখা দ্বারা হয়তো আলাদা কোনো ট্রয়কে ভস্মীভূত করতে পারে। এই রূপসী আলাদা কোনো ট্রয় পোড়াতে না পারলেও অগ্নিশিখা প্রজ্বলিত করে ছারখার করেছে কবির মন। তার মানে দেখেন তার তুলনাটা কোথায় নিয়ে গেছে। তার মানে এই যে স্পার্টার রানী হেলেনের কারণে যেমন হচ্ছে ট্রয় নগরী আগুনে ভস্মীভূত হয়েছিল, সেইমভাবে কবির মন বা হৃদয়কে আগুনে ভস্মীভূত করার মতোই পুড়িয়ে ছারখার করেছে কে? এই মডগন। সো মডগনকে তুলনা করেছেন স্পার্টার রানী হেলেনের সাথে। সো এই নো সেকেন্ড ট্রয় এই কবিতার মাধ্যমে তিনি তার আসলে ভালোবাসার বা তার প্রেমিকার প্রতারণার বিষয়টাকে বিভিন্ন কৌশলগতভাবে তুলে ধরেছেন। এইটাই ছিল হচ্ছে আপনার নো সেকেন্ড ট্রয় কবিতার মূল আলোচ্য বিষয়। সো এখন আমরা আরেকবার একটু দেখে নেই এখান থেকে কি কি করলাম, তারপরে আমরা এমসিকিউতে চলে যাব। তো W.B. Yeats প্রথম আমরা এখানে দেখলাম তার জন্ম 1865 হলেও তিনি মূলত বিংশ শতাব্দীর কবি হিসাবে পরিচিত, কারণ 1939 থেকে 1900 সাল পর্যন্ত, অর্থাৎ 1900 থেকে 1939 তার লেখালেখি ছিল বেশি। এরপরে তিনি হচ্ছে আইরিশ নাট্যশালা থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। 1923 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই যে দেখেন 1923 সালে যে নোবেল পেয়েছেন, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে উনি আসলে বিংশ শতাব্দীর কবি। তিনি তার কবিতা ইউজ অফ সিম্বলিজম এবং মিস্টিসিজম মানে রহস্যের বিষয়গুলো উপস্থাপন করেছেন। 1910 সালে গীতাঞ্জলি অনুবাদ করেছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে ছিল প্রেয়ার ফর মাই ডটার, রেসপন্সিবিলিটিস, দ্য টাওয়ার, ওয়ান্ডারিং অরিজিন, দ্য উইন্ডস, স্টার্স অ্যান্ড আদার্স পোয়েমস। উল্লেখযোগ্য কবিতা ছিল লেক, স্লেন স্প্রি। আচ্ছা, তারপর বলা হচ্ছে স্টার, এরপরে এ ফুল মুন ইন মার্স, এটা জরুরি। আরেকটা হচ্ছে নো সেকেন্ড ট্রয়। এখন আসেন আমরা নো সেকেন্ড ট্রয় সম্পর্কে জেনেছি, এখন আমরা ওনার সম্পর্কে কিছু ওনার এমসিকিউগুলো জানি। 1 নম্বর কোশ্চেন দেখেন কি টাইপসের কোশ্চেন আসছে এই রাইটার থেকে। 1 নম্বর বলছে গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড বাই। এটা খুব সহজ, এই কোশ্চেনটা আসছে হলো 36তম বিসিএসে। তাহলে গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের গীতাঞ্জলিটা কবে ট্রান্সলেট হয়েছে? আনসার হচ্ছে কে ট্রান্সলেট করেছে? উত্তর হচ্ছে 1 W.B. Yeats। আরাফাত আনসার করেছেন, আব্দুল্লাহ আল বাশার আনসার করেছেন। 2 নাম্বার বলেন। এইটা কিন্তু পারা যাবে না, কারণ এইটা কবিতা থেকে তুলে দেওয়া একটা লাইন।
এই লাইনটা সরাসরি আপনারা পারবেন না যারা সাহিত্যিকের স্টুডেন্ট না। ইভেন এই ধরনের লাইন আসলে আমিও পারবো না। দ্যাটস ওয়াই এই ধরনের কিছু এক্সেপশনাল কোশ্চেন কিন্তু বিসিএসে আসতেই পারে, সেটা নিয়ে হতাশার কিছু নেই। 15টা প্রশ্নের মধ্যে আপনি 12-13টা পারলেই আপনার জন্য যথেষ্ট। বলছে অল চেঞ্জড আর্টারলি, এ টেরিবল বিউটি ইজ বর্ন, দিস এক্সট্রাক্ট ফ্রম W.B. Yeats পোয়েম টাইটেলড। কোন কবিতা থেকে আসছে এটা? 2 নম্বর প্রশ্নটা আসছে হচ্ছে স্টার কবিতা থেকে, স্টার। এখন দেখেন এই বিষয়টাই নেক্সট ইয়ারে দেখেন এইটা আসছে 44তম বিসিএসে, আপনাদের দেখা গেলো 46তম বিসিএসে একটু ঘুরিয়ে দিল, বা পরবর্তী বিসিএসগুলোতে একটু ঘুরিয়ে দিল। কিভাবে ঘুরিয়ে দিবে? যে এখানে বলবে হচ্ছে যে এই লাইনটা W.B. Yeatsের এটা থেকে নেওয়া হয়েছে, এটা না বলে বলবে যে এই লাইনটি স্টার কবিতা থেকে নেওয়া হয়েছে, স্টার কবিতাটি কার লেখা, বা এই লাইনটি কার উক্তি করা, আনসার হচ্ছে W.B. Yeats। জাস্ট অদল বদল করে কিন্তু আপনাদেরকে কোশ্চেনগুলো করবে। সো এই জন্য বিগত সালে আসা কোশ্চেনগুলো আপনি একটু চোখ বুঝে না বুঝে বুঝে একটু আপনি মনে রাখার চেষ্টা করবেন। এই কোশ্চেনগুলো হুবহু রিপিট হতে পারে এই উপর নিচ করে। 3 নাম্বার প্রশ্ন, ফেমাস আইরিশ পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। এই যে দেখেন বিখ্যাত আইরিশ পয়েট এবং নাট্যকার কে? আনসারটা হচ্ছে W.B. Yeats। আরও আছে বিখ্যাত নাট্যকার, ফেমাস পয়েট, কিন্তু এখানে আনসারটা আমরা এটাকে করব। 3-এর আনসার কি? W.B. Yeats। 4 নাম্বার, নো সেকেন্ড ট্রয়। এই যে নো সেকেন্ড ট্রয়, এটা কার লেখা? এটা আসছে 43তম বিসিএস আসা কোশ্চেন। নো সেকেন্ড ট্রয় আনসার হচ্ছে 3 নাম্বার। এটা একটা পোয়েম, এটা একটা, আমরা একটু আগেই নো সেকেন্ড ট্রয় সম্পর্কে দেখছি। এখন আপনাদের ওখানে কিন্তু একটা ক্যারেক্টার আছে, হ্যাঁ, মর্টগান আর হচ্ছে স্পার্টার রানী হেলেন, এইগুলো নিয়ে কথা বলা আছে কোথায়? এই যে নো সেকেন্ড ট্রয়ে। এরপর আসেন 5 নাম্বারটা, হু অফ দ্য ফলোয়িং রাইটার্স ওয়াজ নট এ নোভেলিস্ট? হু অফ দ্য ফলোয়িং রাইটার্স ওয়াজ নট এ নোভেলিস্ট? নিচের কোন রাইটার ঔপন্যাসিক নয়, মানে নিচের কে উপন্যাস লেখেন নাই? আনসারটা কি হবে? আমরা এখানে এই ধরনের কোশ্চেন আসলে একটু বিড়ম্বনায় পড়বো যদি সবগুলো রাইটার সম্পর্কে না জানি। সো W.B. Yeats কি? তার উপাধি হচ্ছে আমরা দেখেছি পয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, মানে সে নাটক লিখেছে এবং কবিতা লিখেছে। এদিকে চার্লস ডিকেন্স আমরা জানি উপন্যাসিক, জেমস জয়েস উপন্যাসিক, জেন অস্টেন এরা সবাই কিন্তু উপন্যাস লিখেছেন। সো বাকি 3 জন রাইটার উপন্যাসিক, আর W.B. Yeats হচ্ছে পয়েট অথবা ড্রামাটিস্ট। তাহলে একজন সাহিত্যিক কি লিখেছেন বা কি লেখেন নাই সেই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে সম্যক ধারণা রাখতে হবে। দেখেন এইটা কিন্তু নর্মাল প্রশ্ন না, বিসিএস আসা প্রশ্ন, সো বি কেয়ারফুল। 6 নাম্বার, এ সিনেটর অ্যান্ড পয়েট হু ওন দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ওয়াজ। এখানে বলছে একজন সিনেটর এবং পয়েট, কবি, হ্যাঁ, সিনেটর মানে রাজনীতিবিদ, একইভাবে পয়েট কবি ছিল যে নোবেল প্রাইজ জয়লাভ করেছিল, তার নাম হচ্ছে W.B. Yeats। সো আপনাকে এই কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে W.B. Yeats কত সালে নোবেল পুরস্কার পেয়েছে? আনসার হচ্ছে 1923 সালে। আর কত সালে গীতাঞ্জলি অনুবাদ করেছিলেন? 1910 সালে। সো সাল সংক্রান্ত কোশ্চেন কিন্তু আসতে পারে। সো 6-এর আনসারটা কি? 6-এর আনসার হচ্ছে 4 নাম্বার, W.B. Yeats। এরপর 7, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ কে করেন? একই প্রশ্ন, সেই প্রশ্নটাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে। 7 নাম্বারটা কি হবে আনসার? 7-এর আনসারটা হচ্ছে W.B. Yeats। কোশ্চেন নাম্বার 8, হু ইজ আ নোবেল লরেট? কে একজন নোবেল লরেট? 8 নাম্বার আনসার কি হবে? নোবেল লরেট হচ্ছে W.B. Yeats। একইভাবে নোবেল লরেট কত সালে নোবেল পেয়েছে? 1923 সালে। নেক্সট 9 নাম্বারটা আনসার করেন 9। তাহলে 9-এর আনসারটা হবে, হু ইজ দ্য রাইটার অফ ফেমাস পোয়েম এ প্রেয়ার ফর মাই ডটার? আমরা কিন্তু এটা কাব্যগ্রন্থের মধ্যে দেখেছিলাম। সো আনসার হচ্ছে W.B. Yeats। W.B. Yeats। নেক্সট কোশ্চেন 10, দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই। এগুলো অনুশীলনমূলক সম্ভাব্য প্রশ্ন বলা আছে। এভাবে অনুশীলনমূলক সম্ভাব্য প্রশ্ন কিন্তু আমাদের এক্সপার্ট লিটারেচার বইতেই পাবেন। এই জন্য যাদের কাছে লিটারেচার বইটা সংগ্রহে রাখবেন, আশা করি তারা বিসিএস সহ অন্যান্য পরীক্ষাতে ভালো করবেন। 10-এর আনসার কি? দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই। সেকেন্ড কামিং কে লিখেছে? সেকেন্ড কামিং কে লিখেছে? আনসার হচ্ছে W.B. Yeats। 11 নাম্বার, সেইলিং টু বাইজেন্টিয়ান, এটা কে লিখেছে? এই দেখেন, এই যে এই সাহিত্যের বইটা সবার কাছে থাকা চাই। অল্প পড়ার মধ্যে কিন্তু আপনি বিসিএস পরীক্ষা দিলে 15-এর মধ্যে 12-13 অনায়াসে কমন পাবেন। এই জন্য অনেক বেশি পড়ে লাভ নাই, অল্প পড়েন, ইনশাল্লাহ আপনার সাহিত্যের সব কিছুই ভালোভাবে আনসার করতে পারবেন। তো 11 আনসার কি?
সেইলিং টু বাইজেন্টিয়ান ইজি, সেইলিং টু বাইজেন্টিয়ান এটা কি? এটা একটা পোয়েম বা কবিতা, এটা একটা পোয়েম বা কবিতা। ওকে, 12 নাম্বার এবং 12 নাম্বার দিয়ে আমাদের এই রাইটারের আলোচনা শেষ। হু রোট দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল? হু রোট দ্য ওয়াইল্ড সোয়ানস অ্যাট কুল? কে লিখেছে? সহজ, যে রাইটার নিয়ে পড়ছি সেই রাইটার, সেটাকে ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস। আশা করছি ক্লিয়ার। তাহলে আমরা ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে যে তথ্যগুলো জানলাম, ইনশাল্লাহ বিসিএস সহ অন্যান্য সকল পরীক্ষার জন্য মাঝে মধ্যেই রিভাইজ রাখবো, তাতে আমাদের জন্য কমন পড়াটা সহজ হবে। তো ঠিক আছে, এই ডব্লিউ.বি. ইয়েটস সম্পর্কে আলোচনা এটাই শেষ করছি।